যদি ভেবে থাকো যে আজকে এই পেজটা আনফলো করে দিবা তাহলে থিঙ্ক এগেইন, বিকজ ফাইনালি আই এম ব্যাক গাইস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। বেশ কিছুদিন আগে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে চলে গিয়েছিলাম ধানমন্ডিতে। তো সারাদিন কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো দেরি না করে চলো শুরু করি। আমাদের প্ল্যান ছিল আমরা দুপুরে বাইরে লাঞ্চ করব, বাট মিরপুর থেকে ধানমন্ডি পৌঁছাইতে আমার দুপুর হয়ে গিয়েছিল। ভাই আগের দিন একটা ফ্রেশ হেয়ার কাট দিয়ে কি ঢংটাই না এখানে করতেছিলাম। যাই হোক, বার্থডে উপলক্ষে আমার ফ্রেন্ডকে কি গিফট করলাম চলো দেখে আসি। ফার্স্ট অফ অল হ্যাপি বার্থডে এগেইন। তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট কিছু গিফট আমি নিয়ে এসেছি। এখন তুমি এটা আনবক্সিং করো। এখানে শুধু ইয়েস। Should I wear it now? I don't think so. আমরা শাড়ি পরে যখন ঘুরতে যাব। I love black saree. I love black saree. Oh my god. That's why it is সুন্দর. I love it. I really love it. পুরো বাঙালি একটা লোক। ও I love it. আমি তো এখনই চিন্তা করতেছি আমি কি পরবো, এটার সাথে কি পরবো। ও এটা কি তোমার নিউ বিজনেস ভেঞ্চার? হ্যাঁ, এটা তোমার পিয়ার। কি রিভিউ দিব পেজে? অবশ্যই পেজে রিভিউ হবে। এটা বিজনেস ওনার তোমার জন্য পাঠাইছে। ও I love it. অনেক সুন্দর। এটা আমি কক্সবাজার থেকে এনেছি অনলি ফর ইউ। তুমি আগে চুড়িগুলো দেখো। অনেক সুন্দর। আমি তো বুঝছিলাম তুমি যখন জিজ্ঞেস করছো কি ড্রেস পরবা, এটা তোমার শাড়ির সাথে ম্যাচিং করে আমি নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছি। আমার হাতটি কত ছোট, আমি বললাম না 2.4। তোমার 2.4ও এত বড় হয়েছে? রিয়েলি আপনি বলতেছে ওর এটা লাগবে না, তুমি এত ছোটটা নিচ্ছ। থ্যাংক ইউ আপনি। তোমার জন্য একটা নোট আছে ভিতরে, দেখো। তাই? হ্যাঁ, যেই পেজ থেকে তোমার জন্য গিফট এসেছে। With lots of love from Jewelry Hall. Thank you Zuba. এটা আমি তোমার জন্য কক্সেস থেকে আনছিলাম কিন্তু নিয়ে আসতে পারি নাই। এখন দেখো মানে একসাথে সব পেয়ে গেছো, তোমার লটারি। অনুভূতি খুবই পার্ল। আই লাভ পার্ল। কালকেও পার্ল করছি। এটা কি ব্রেসলেট? না, গলার মালা। পার্লের সেট। ওটা ভেরি নাইস। তুমি একটা ইয়াররিং পাচ্ছ। এটা বুঝাই যায় যে কক্সবাজার দেখেই বোঝা যায়। এগুলো আমি কক্সেস থেকে আনছি যখন ঘুরতে গেছি। so much. It means a lot. It means a lot. তো এটা তোমার বার্থডে গিফট ফ্রম মি। Oh, my best friend. অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড ও আমার কাছে এর থেকে অনেক বেশি কিছু ডিজার্ভ করে। আসলে সবসময় হয়তো বা ওকে এত স্পেশাল ফিল করাইতে পারি না। যদিও ওর বার্থডে ছিল নভেম্বরের 1 তারিখে, বাট আমি সেটা সেলিব্রেট করতে আসছি তার একদিন পরে। এরপর নিশা তো আমাদের সাথে জয়েন করলো অ্যান্ড ফাইনালি আমাদের 3 জনের রিক্সা রাইডটা আমরা আবার রিক্রিয়েট করেই ফেললাম। প্রতিবারের মতো এবারও খুব কনফিউজ ছিলাম যে কোন জায়গায় লাঞ্চ করতে যাব। যেহেতু প্রপার বার্থডে, সো প্রপার আমাদেরকে আজকে ট্রিট দিচ্ছে, তাই ওই বললো আমাদেরকে যে চলো আমরা সবাই মিলে ডেনোভোতে যাই। তো যেই ভাবা সেই কাজ আর কি। আমরা এখানে চলে আসছি। লিফটের জন্য ওয়েট করতে করতে আমরা 2 বান্ধবী কি যে এত বকবক করতেছিলাম এখানে আল্লাহ জানে। ডেনোভোর রেস্টুরেন্টটা তোমাদেরকে একটা পিওর অ্যাস্থেটিক ভাইব দিবে। যারা অ্যাস্থেটিক লাভার্স আছো তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। আর যদি সানসেটের আগের মোমেন্টটায় যেতে পারো তাহলে তো কোনো কথাই নাই। তাহলে চলো ওদের এই অ্যাস্থেটিক ডেকোরেশনটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাই উইথ আ লিটল বিট অফ মিউজিক। যারা আমাদের মতো পিকচার্স তুলতে অনেক পছন্দ করো তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস। আর মেয়েদের জন্য একটা টিপস দিয়ে দিই, তোমরা এখানে গেলে অবশ্যই শাড়ি পরে যাবা। আমরা 2 বান্ধবী কেন শাড়ি পরে যাইনি সেই আফসোসেই ওখানে মারা যাচ্ছিলাম। আমরা যখন গিয়েছি তখন রেস্টুরেন্টে অনেক ক্রাউড ছিল, সো আমরা এক জায়গায় বসে ওয়েট করছিলাম অ্যান্ড অলসো আমাদের একটা ফ্রেন্ড আসবে তার জন্য আমরা ওয়েট করি। এই দিন আবার এসআরকের বার্থডে ছিল, সো সেই উপলক্ষে নিশা তখন এসআরকের সিগনেচার পোস্টটা দিয়ে দেখাইলো তোমাদেরকে। দেখো কেন তোমাদেরকে বললাম যে সানসেটের টাইমে এখানে আসবা। তখন মনে হচ্ছিল দুপুর টাইমে না এসে
ভালোই হয়েছে, আমি এত সুন্দর একটা সানসেট দেখতে পাচ্ছি। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। এরপরে আমরা এখানে কি খাবো সেইটা নিয়ে যে একটা ডিসকাশন শুরু হয়েছে। সব সময় আমাদের সাথে এমন হয়, প্রপা বলে আমাকে যে তুই ডিসাইড কর, আমি বলি ওকে যে তুই ডিসাইড কর। এরপরে ডিনোভোর একজন স্টাফ আমাদেরকে বলে যে ওনাদের একটা নিউ কম্বো অফার আছে 4 জনের। সো ওদের সাজেশন অনুযায়ী আমরা 4 জনের এই কম্বোটা অর্ডার করি। অ্যাপিটাইজার হিসেবে ছিল হচ্ছে থাই স্যুপ আর রন্ধন। দেন এটা চিকেনের কিছু একটা ছিল যেটার নাম আমার এখন মনে আসতেছে না, বাট এই জিনিসটা ওরা লাইভ করে দিয়েছে ওখানে। সাথে আরো ছিল চিকেন ফ্রাইজ, ভেজিটেবলস, দেন ক্যাশনেট সালাদ অ্যান্ড রাইস। অনেস্টলি স্পিকিং আমার কাছে না, শুধু আমার কাছে না, আমাদের সবার কাছেই ওদের প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজা লাগছে। আমার কাছে মনে হয়েছে ফ্রেন্ডরা মিলে হ্যাং আউট করার জন্য খুবই সুন্দর একটা প্লেস। এখানে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা সেকেন্ড ফ্লোরে ক্রিমসন কাপে যাই, বিকজ এখন আমাদের মনে হচ্ছে যে একটু কফি খাওয়া দরকার আসলে। দেন যে যার পছন্দ মতো কোল্ড কফি, হট কফি নিয়ে নিই অ্যান্ড একটা ছোট ব্রাউনি আমরা নিই প্রপার জন্য, বিকজ ওর বার্থডে ছিল। যদিও ওর বার্থডে একদিন আগে চলে গিয়েছে, বাট তাতে গিয়ে আমরা একটা ছোটখাটো ভাবে ওর বার্থডেটা সেলিব্রেট করে ফেললাম। সো এটাই ছিল আমাদের একটা ফুল ডে লং হ্যাং আউট। হাসি খুশি খাওয়া দাওয়া খোঁজ গল্প করতে করতে আমরা দিন শেষ করে দিয়েছি। দেখা হবে আমার নেক্সট ব্লগে ইনশাল্লাহ। আমি আবার রেগুলার ব্লগ করবো। সো টিল দেন, বাই বাই।